লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব সান্দ্র মাধ্যমে বস্তুর প্রান্তীয় বেগ, স্টোকসের সূত্র এবং প্রান্তীয় বেগের রাশিমালা, টার্মিনাল ভেলোসিটি অফ এ বডি ইন ভিসকাস মিডিয়াম, স্টোকস ল অ্যান্ড ইকুয়েশন অফ টার্মিনাল ভেলোসিটি। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে সান্দ্র মাধ্যমে বস্তুর প্রান্তীয় বেগ, স্টোকসের সূত্র এবং প্রান্তীয় বেগের রাশিমালা, টার্মিনাল ভেলোসিটি অফ এ বডি ইন ভিসকাস মিডিয়াম, স্টোকস ল অ্যান্ড ইকুয়েশন অফ টার্মিনাল ভেলোসিটি। প্রথমে আসবো বস্তুর প্রান্তীয় বেগ। প্রান্তীয় বেগ কি? হোয়াট ইজ টার্মিনাল ভেলোসিটি? কোনো বস্তু যখন কোনো সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে নিচের দিকে পড়তে থাকে তখন আসঞ্জন বলের জন্য বস্তু সংলগ্ন মাধ্যমটি বস্তুর সাথে নিচের দিকে পড়তে থাকে, ফলে বস্তু সংলগ্ন পাশাপাশি স্তরগুলোর মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হয়। মাধ্যমের সান্দ্রতা এই আপেক্ষিক গতির বিরুদ্ধে একটি বাধা সৃষ্টি করে। বস্তুর বেগ বৃদ্ধির সাথে সাথে ঊর্ধ্বমুখী সান্দ্র বলও বাড়তে থাকে। যখন ঊর্ধ্বমুখী সান্দ্র বলের মান বস্তুর গতি সৃষ্টিকারী নিম্নমুখী বলের সমান হয় তখন বস্তুর উপর লব্ধি বলের মান শূন্য হয় এবং বস্তুটি স্থির বেগে মাধ্যমের মধ্য দিয়ে পড়তে থাকে। এই স্থির বেগটি হলো বস্তুটির প্রান্তীয় বেগ, টার্মিনাল ভেলোসিটি। তাহলে যদি কোনো বস্তু সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে তার ওজনের জন্য নিচের দিকে পড়তে থাকে তখন আসঞ্জন বলের জন্য এই বস্তুর সংলগ্ন যে মাধ্যম, সেই মাধ্যমটি বস্তুর সাথে সাথে নিচের দিকে পড়তে থাকে। ফলে বস্তুর সংলগ্ন যে পাশাপাশি স্তরগুলো অবস্থান করছে সেই পাশাপাশি স্তরগুলোর মধ্যে একটি আপেক্ষিক গতির সৃষ্টি হয়। মাধ্যমের সান্দ্রতা এই আপেক্ষিক গতির বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি করে। বস্তুর বেগ যত বাড়তে থাকে এই সান্দ্র বলটা বাড়তে থাকে। যখন ঊর্ধ্বমুখী সান্দ্র বলের মান বস্তুর গতি সৃষ্টিকারী নিম্নমুখী বলের সমান হয় তখন বস্তুর উপর লব্ধি বলের পরিমাণ শূন্য হয়ে যায়। বস্তুটি তখন স্থির বেগে মাধ্যমের মধ্য দিয়ে নিচের দিকে পড়তে থাকে। এই বেগকেই বলা হয় বস্তুটির প্রান্তীয় বেগ, টার্মিনাল ভেলোসিটি। স্টোকসের সূত্র, স্টোকস ল। কোনো সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পতনশীল ক্ষুদ্র গোলকের উপর ক্রিয়াশীল সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বাধা বল স্টোকস সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়। কোনো সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে যদি কোনো বস্তু পতনশীল হয়, এক্ষেত্রে ক্ষুদ্র গোলকের কথা বিবেচনা করা হয়। তাহলে সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে যদি একটি ক্ষুদ্র গোলক পতনশীল হয় তাহলে তার উপর যে ক্রিয়াশীল সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বাধা বল সৃষ্টি হবে সেটি স্টোকসের সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়। স্টোকসের সূত্র অনুসারে সান্দ্র মাধ্যমে কোনো ক্ষুদ্র গোলকের উপর সান্দ্রতাজনিত বিরুদ্ধ বল যদি এফ হয় তাহলে এফ প্রপোর্শনাল টু ইটা, অর্থাৎ এফ সান্দ্রতাঙ্কের সঙ্গে সমানুপাতিক। যে মাধ্যমের মধ্য দিয়ে পড়ছে সেই মাধ্যমটি সান্দ্রতাঙ্কের সঙ্গে সমানুপাতিক। এফ প্রপোর্শনাল টু আর, অর্থাৎ এফ গোলকের ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক। এফ প্রপোর্শনাল টু ভি, এফ গোলকের বেগের সঙ্গে সমানুপাতিক। তাহলে তিনটি সম্পর্ক পেলাম, এফ প্রপোর্শনাল টু ইটা, এফ প্রপোর্শনাল টু আর, এফ প্রপোর্শনাল টু ভি। এই তিনটিকে একত্রিত করলে আমরা পেলাম এফ প্রপোর্শনাল টু ইটা আর ভি, বা এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি, যেখানে 6 পাই হলো একটি ধ্রুবক। এটি হলো স্টোকসের সূত্রের গাণিতিক রূপ। প্রান্তীয় বা সীমান্ত বেগের রাশিমালা। এবার আমরা প্রান্তীয় বা সীমান্ত বেগের রাশিমালাটি প্রতিষ্ঠা করব ইকুয়েশন অফ টার্মিনাল ভেলোসিটি। ধরে নিলাম গোলকের ব্যাসার্ধ আর, গোলকটির উপাদানের ঘনত্ব হচ্ছে রো। তাহলে গোলকের ওজন হবে mg, m হচ্ছে বস্তুর ভর, ভর ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি। তাহলে আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব। যেহেতু গোলকটির ব্যাসার্ধ আর তাই আয়তন 4/3 পাই আর কিউব। রো ঘনত্ব, উপাদানের ঘনত্ব হচ্ছে রো, আর পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ জি। তাহলে গোলকের ওজন যেটা নিচের দিকে ক্রিয়া করছে সেটা হলো 4/3 পাই আর কিউব রো জি। এখন যে মাধ্যমের মধ্য দিয়ে পড়ছে ধরে নিলাম সেই মাধ্যমের ঘনত্ব হচ্ছে সিগমা। তাহলে গোলকের উপর যে ঊর্ধ্বমুখী প্লবতা বল ক্রিয়া করবে সেটি হবে 4/3 পাই আর কিউব সিগমা জি। তাহলে গোলকটি উপর থেকে নিচের দিকে যে বলে পড়ছে সেটি হলো 4/3 পাই আর কিউব রো জি, এবং গোলকটির উপর ঊর্ধ্বমুখী যে প্লবতা বল সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব সিগমা জি। এখন গোলকের উপর নিম্নমুখী লব্ধি বল কত হবে?
তাহলে 4/3 পাই আর কিউব রো জি থেকে 4/3 পাই আর কিউব সিগমা জি আমরা বিয়োগ করে দিলে গোলকের উপর নিম্নমুখী লব্ধি বলের পরিমাণ পেয়ে যাব। 4 পাই আর কিউব জি কমন নিলে হয়ে যাবে রো মাইনাস সিগমা। এখন বস্তুটি যদি সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে প্রান্তীয় বেগে পড়ে, যদি প্রান্তীয় বেগে পড়তে থাকে তাহলে স্টোকসের সূত্র অনুযায়ী আমরা পাবো 6 পাই ইটা আর ভি। এটা স্টোকসের সূত্র অনুযায়ী বস্তুটির উপর ঊর্ধ্বমুখী সান্দ্র বল ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব জি রো মাইনাস সিগমা, বা ভি ইজ ইকুয়াল টু টার্মিনাল ভেলোসিটি প্রান্তীয় বেগ ভি ইজ ইকুয়াল টু 4 পাই আর কিউব জি ইন্টু রো মাইনাস সিগমা, নিচে আসবে 3 ইন্টু 6 পাই ইটা আর। এখানে আমরা 2 দিয়ে কেটেছি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এখানে পাই পাই কেটে দিয়েছি, এখানে আর 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 কিউব কেটে এখানে হয়ে গেছে আর স্কোয়ার। তাহলে ফাইনালি দাঁড়ালো প্রান্তীয় বেগ ভি ইজ ইকাল টু 2/9 3 ইন্টু 3 9 2/9 ইন্টু আর স্কোয়ার জি ইন্টু রো মাইনাস সিগমা বাই ইটা। অর্থাৎ গোলকের প্রান্তীয় বেগ হবে ভি ইজ ইকুয়াল টু 2/9 গোলকের ব্যাসার্ধের বর্গ ইন্টু পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, এখানে হচ্ছে গোলকটির উপাদানের ঘনত্ব মাইনাস মাধ্যমের ঘনত্ব বাই যে মাধ্যমের মধ্য দিয়ে পড়ছে সেই মাধ্যমটির সান্দ্রতাঙ্ক। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ।